নমস্কার বন্ধুরা, সাথী কুকিংয়ে সবাইকে স্বাগত। আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন সাথী কুকিং আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর পটলের এই নিরামিষ রেসিপিটি একবার না বানালে মনে আফসোস থেকে যাবে। গরমে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আমি এখানে বানাচ্ছি পটল বাহার। তাহলে দেখা যাক এখানে আমার কী কী উপকরণগুলো লেগেছে। এখানে আমি 500 গ্রাম হালকা খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি আর দুদিক থেকে এরকম কেটে নিয়েছি, যাতে করে তেল মশলা ভালো করে পটলের মধ্যে ঢুকে যেতে পারে। আর নিয়েছি আমি এখানে কাজু, আদা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কালো জিরে, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, লবণ। আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো। এখানে আমি পটলগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে তোমরা কাজুর বদলে চিনেবাদাম দিতে পারো। আমি একটু কাজু, চিনেবাদাম আর হালকা সর্ষে পোস্ত দিয়েছি। তোমরা একটা দিয়েই বানাতে পারো। এখানে আমি সর্ষে আর পোস্তটা ড্রাই রোস্ট করে নেব। দেখো, এইভাবে যদি আগে করে নাও তাহলে পোস্ত আর সর্ষেটা খুব ভালো পেস্ট হবে। এবার কাজু দিয়ে আমি আবার পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কাজুর সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে আগে থেকে কড়াই বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার আমি পটলগুলো ওর মধ্যে ভেজে নেব। আর ভিডিওটা বন্ধুরা শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো। আর নতুন বন্ধু এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। আর রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে কিন্তু। আর লাইক করতে ভুলবে না। দেখো, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প একটু হিং। যেহেতু আমি নিরামিষ রান্না করেছি এই জন্য হিংটা আমি দিলাম। ফোড়নের জন্য কালো জিরে দিলাম, দিয়ে আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচি দিয়েছি 1 চামচ। একটু লবণ দিয়ে দিলাম, আদাটা তেল থেকে ছিটকাবে না বলে। এটা নিরামিষ দিনে খুবই ভালো খেতে লাগে। এবার দিলাম আমি জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটোটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু আমি লবণ দিয়ে দেব, টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। দেখো, 2 মিনিট পরে আমি ফিরে এলাম। টমেটোটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব আগে থেকে কাজু, সর্ষে, পোস্ত যে পেস্ট করে রেখেছি ওইটা আমি দিয়ে দিলাম। যেহেতু কাজু দেওয়া আছে, নাড়াচাড়া করতে হবে বারবার, না হলে নিচে তলায় ধরে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লো করে আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এবার মশলাটা আমার কষা হয়ে গেছে। আমি আগে থেকে যে পটলগুলো ভাজা ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি হালকা আঁচে রেখেছি আর বারবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি যে জলটা ব্যবহার করলাম ওটা হালকা উষ্ণ গরম জল। আর হালকা উষ্ণ গরম জল যদি তরকারিতে ব্যবহার করো খুব সুন্দর হয়, তরকারিটা খেতেও খুব সুস্বাদু হয়। এবার একটু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেবো 10 মিনিট। গ্যাসের ফ্লেমটা লো ছিল আমার। দেখো, একদম আমার হয়ে গেছে পটল পাহাড়। এরপর আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। আর 1 চামচ ঘি দিলাম। আবার এটা যদি তোমরা আমিষ রান্না করো পেঁয়াজটা আর রসুনটা ইউজ করতে পারো, তাহলে আর ঘি দিতে হবে না।
নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না, স্বাদটাও খুব সুন্দর আসে একটু চিনি দিলে, তার জন্য আমি একটু চিনি দিলাম। এই যে একদম আমার রেডি হয়ে গেছে পটল বাহা। বন্ধুরা একবার হলেও বাড়িতে এটা বানিও আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আমি, দেখো কত সুন্দর কালারটা এসেছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর এসেছে আর খেতেও বন্ধু খুব টেস্টি হয়েছিল। আবার দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে একটা রেসিপি নিয়ে। গুড নাইট বন্ধু।